নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। পশ্চিমবঙ্গবাসী মানে আপনার কাছে আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে আজকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত নাকি এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। কারণ ভয়ঙ্কর এক উস্কানিমূলক কথা বলেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই কথাটাই যদি আপনি আমি বলতাম তাহলে এতক্ষণে আমাদের বাড়ির দরজা ঠক ঠক করে পুলিশ নাড়ত এবং তারপর দেশের মধ্যে রাজ্যের মধ্যে উস্কানিমূলক কথা বলে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করার জন্য আপনাকে বা আমাকে গ্রেপ্তার করে জেলে রাখা হতো। এই রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের বাইরে নয়, সংবিধানের মধ্যে যদি থাকা মুখ্যমন্ত্রী এই কথা বলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত, সম্পূর্ণটা জানতে দেখতে থাকুন এই মুহূর্তে রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 ইলেকশনেতে হার নিশ্চিত বুঝে গেছেন। তাই তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এমন কিছু মন্তব্য করছেন যে মন্তব্য বুঝিয়ে দিচ্ছে এই বাংলার বুকে তিনি চাইছেন এক অরাজক পরিস্থিতি তৈরি করতে। মানুষের মনের মধ্যে তিনি একটা ভয় ধরাতে চাইছেন, যে ভয়ের ওপর ভিত্তি করে এই রাজ্যের তৃণমূল সরকার টিকে আছে। আবারও চাইছেন মানুষকে ভয় দেখাতে। তিনি বুঝে গেছেন যে বাংলার বুকে মানুষ পরিবর্তন চাইছে, বাংলার বুকে মানুষ চাইছে এই সরকার যাক, তার বদলে আসুক বিজেপি সরকার। তাই তাকে ঠেকাতে যেভাবেই হোক তিনি মানুষকে আবার নতুন করে ভয় দেখাচ্ছেন, এবং যে ভয় সত্যি মারাত্মক। আসলে আজকে আমি যখন রিপাবলিক বাংলায় হঠাৎ করে খবরটা দেখলাম আমি চমকে গেছি। একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে একই কথা বেরোচ্ছে, আপনি শুনুন সেই অংশটা। আপনারা কেন এ কথা বলবেন बीजेपी प्रचारेर जन्य? आप क्यों बोलते हैं कि हम मुस्लिम लोगों को लेके आया? अगर कोई लेके आया तो आज़ादी का टाइम में गांधी जी को क्वेश्चन कीजिए, नेहरू जी के क्वेश्चन कीजिए, राजेंद्र प्रसाद को क्वेश्चन कीजिए, अम्बेडकर को क्वेश्चन कीजिए। आप तो तब जन्म ही नहीं लिया था। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? ঘিরে নেবে, 1 সেকেন্ড লাগবে না, ঘিরে নেবে, শেষ করে দেবে, 12টা বাজিয়ে দেবে, 13টা হয়ে যাবে। এসব কি বলছেন তিনি? এই কথার পরিপ্রেক্ষিতে ওই রিপাবলিক বাংলায় আবার জিজ্ঞাসা করেছিলেন এই রাজ্য বিজেপির যিনি সহসভাপতি তাপস রায়, মানে যিনি একজন প্রাক্তন বিধায়কও তৃণমূলের, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি কি উত্তর দিয়েছেন সেটা শুনুন। এবার আমার মনে হয় যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বোধহয় সময় এসেছে সংবিধান ভাবে। যা যা ঘটনা বাংলায় ঘটেছে সেগুলো সমস্ত ওনার উস্কানি এবং প্ররোচনার জন্য ঘটেছে, এবং উনি আরো ভয়ঙ্কর ঘটনা ঘটানোর জন্য এই সমস্ত কথা বলছে। ধরনের কথা ওই চেয়ার থেকে বলা যায় না। শুনলেন, তিনিও বলছেন কিন্তু সাংবিধানিকভাবে গ্রেপ্তার করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর শুনুন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার, তাকে যখন রিপাবলিক বাংলা থেকে প্রশ্ন করা হয়েছে তার জবাবে তিনি ঠিক কি বলেছেন শুনুন। আসলে মমতা ব্যানার্জি বাংলায় দাঙ্গা বাঁধাতে চাইছে। অতীতেও দাঙ্গা বাঁধিয়ে তিনি ফায়দা তুলেছেন। তিনি ভাবছেন মুসলিম একটা সম্প্রদায় বলতে তিনি মুসলিম সম্প্রদায়কেই বলেছেন, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়দের দিয়ে, যেহেতু হিন্দু সমাজ সংগঠিত নয়, তারা বিভিন্নভাবে বিভক্ত, আর সেই বিভক্তর সুযোগ নিয়ে তিনি ভয় দেখাচ্ছেন যে এরা এক হয়ে গেলে হিন্দুদের শেষ করে দেবে। মমতা ব্যানার্জি দাঙ্গা ঠেকিয়ে রেখেছেন, না হলে মুসলিমরা দাঙ্গা করবে। ওনার কথার মূল বিষয়বস্তু এটাই, অর্থাৎ মারাত্মক কথাবার্তা। ওনাকে আমি মনে করি দাঙ্গা বাঁধানোর দায়ে, অশান্তি সৃষ্টির দায়ে তাকে এখনই অ্যারেস্ট করে জেলে ঢোকানো উচিত। এই খতরনাক বিপজ্জনক মুখ্যমন্ত্রী যেখানে সরকারি পদে বসে, সাংবিধানিক পদে বসে এই ধরনের কথা বলে, তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করে জেলে ঢোকানো উচিত। আর না হলে তার মস্তিষ্কে ঠিক আছে কিনা দেখা উচিত। এই ধরনের কথাবার্তা মারাত্মক অপরাধ। শুনলেন, তিনি কিন্তু পরিষ্কার করে বললেন যে দাঙ্গা লাগানোর ছক বা দাঙ্গা লাগানোর চিন্তা করছেন।
আসলে এই কথাটা কেন আসছে জানেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করেছিলেন যে কথাটা, যেটা আপনারা শুনলেন, সেই কথার মধ্যে কি ছিল? তিনি বলছেন মুসলিমদের নাকি নিয়ে এসছি আমরা, এই যে কথাটা বলা শুরু করলেন, এবং তারপরেই বললেন একটা কমিউনিটি যদি ইউনাইটেড হয় এবং তারা যদি ঘিরে ফেলে, মানে এই দেশে হিন্দুরা কি খালি এইরকম ধমকি খেয়েই যাবে? আগে আমরা শুনেছিলাম হুমায়ুন কবির বলেছিল যে ওনার জায়গায় 70% মুসলিম আর 30% হিন্দু, তাদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। একটা হুমকি আমরা শুনেছিলাম। হিন্দু ধর্মকে অবমাননাকর কথা বলেছেন ফিরাদ হাকিম। দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন, তাদের সবাইকে দাওয়াতে ইসলাম দিন, মানে মুসলিম হতে বলেছিলেন। সেই কথা শোনার পরে আপনারা চুপ করেছিলেন। হুমায়ুন কবিরের কথা শোনার পরেও আপনারা চুপ করেছিলেন। কিন্তু আজ ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। হায়দ্রাবাদের একজন ছিলেন, ওই জানেন তো, আকবর উদ্দিন ওবেসি, সে বলেছিল 15 মিনিট কে লিয়ে না মর্দ ফোর্স কো হটা দো ফির দেখা দেंगे, এইসব বলেছিল না হিন্দুদের খতম করার কথা। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা কমিউনিটি ঘিরে নেবে, 1 সেকেন্ডের মধ্যে আমাদের ঘিরে ফেলে শেষ করে দেবে। 1 সেকেন্ডে 15 মিনিট সে চেয়েছিল, তো 1 সেকেন্ড বলে দিচ্ছে। কে বলছে না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই কমিউনিটি কোন কমিউনিটি? জগন্নাথ সরকার পরিষ্কার করে বোঝালেন সেটা হচ্ছে মুসলিম কমিউনিটির কথা তিনি বলেছেন, কারণ তার কথার মধ্যে সেই ইঙ্গিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কথার মধ্যে। আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই চেয়ারে বসে এই কথা বলতে পারেন কি? যদি তিনি বলতে না পারেন তাহলে তাকে গ্রেপ্তার করা কেন হবে না? তিনি মুখ্যমন্ত্রী পদে থেকে কি করে এই সমস্ত কথা বলেন? তার মনে হলো যা ইচ্ছে তাই বলে দিলাম। এর ফল যে কি হতে পারে ভাবুন আপনি। বাংলার বুকে শান্তিপূর্ণভাবে বসবাসকারী একটা কমিউনিটি সম্বন্ধে কি ধারণা করবে? কি ধারণা করবে? যারা শান্তিপূর্ণভাবে এতদিন ধরে বসবাস করে এসছে তারা কি ভাববে? যে ওই কমিউনিটির লোক আমাদেরকে ঘিরে নেবে, এই কমিউনিটির লোক ঘিরে ধরবে, তারা যদি সংঘবদ্ধ হয়, একত্রিত হয়, আমাদের ঘিরে নেবে, 1 সেকেন্ডের মধ্যে 12টা বাজিয়ে দেবে। 13টা বাজাতে না চাইলে বিজেপির কথা বিশ্বাস করবেন না, মানে নিজেদের 13টা বাজে না, মানে আমরা শেষ হয়ে যাব। আমরা শেষ হয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে তাই আমরা টিকে আছি। এই দুর্ভাগ্য মানে আমাদের যে আমরা এরকম একটা মুখ্যমন্ত্রী দেখছি যার কথা হচ্ছে এইরকম, তার দল আছে বলে আমরা টিকে আছি, নচেত থাকতাম না। তার মানে তার দল না থাকলে সবাই মিলে হেরে করে আমাদের মেরে ফেলবে। তাই আমাদের বাঁচার প্রশ্ন এসে গেছে এবার। এতদিন বিজেপি বলতো, আপনারা শুনতেন, আজ তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে তিনি ঠেকনা দিয়ে রেখে দিয়েছেন। তো আমরা কি ঠেকনায় থাকবো? এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। আপনারা কি ভাবছেন জানান, আজকে জানাতে হবে আপনাদের। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত নাকি এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত? কারণ এর পরে কি হবে আপনারা সবাই জানেন। যেভাবে উস্কাচ্ছেন তিনি, ধর্ণা মঞ্চতে উস্কানি দিচ্ছেন। জানি না ওই কমিউনিটি যাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে তারা ঘিরে ধরবে আমাদের, সেই কমিউনিটির লোকেরা কি ভাবছেন? তাদেরকে কোন জায়গায় ফেলা হলো? জল্লাদের জায়গায় ফেলা হলো। জগন্নাথ সরকারের কথা যদি শোনা হয় এবং জগন্নাথ সরকারের কথা যদি মনে হয় আপনার গ্রহণযোগ্য, তাহলে একটা প্রশ্ন ওঠে। আমরা এই রাজ্যে দেখেছিলাম কিন্তু গ্রেট ক্যালকাটা কিলিংস 1946। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত কি সেরকমই আছে নাকি? জানি না আপনারা কি ভাবছেন। সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এবং ছিলেন গোপাল মুখার্জি, মানে গোপাল পাঠা। আজ এই রাজ্যে আছে বিজেপি, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং বড় তাবর সব নেতা, সুকান্ত মজুমদার থেকে শুরু করে সবাই। কি ভাবছেন কোন জায়গায় আছি আমরা? আমার প্রশ্ন আপনার কাছে রইল, আপনারা কি ভাবছেন আজকে জানান। শুধু মুখ বুঝে সহ্য করবেন এটা করবেন না, তাহলে বলতে হবে নবমীর দিনে খাসির দোকানে দাঁড়ানো, ওই ওপরে ঝুলছে খাসি, নিচে দাঁড়ানো খাটাল পাতা চিবানো খাসির মতো আপনিও একজন। আজকে আপনাদের জানতে হবে, আপনাদের জাগতে হবে, আপনাদের বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা, এই ভাইরাল হয়ে যাওয়া এই হুমকি কথা, এগুলো আপনাদের বুঝতে হবে এবং প্রত্যেকটা মানুষকে জানাতে হবে। যে কমিউনিটির কথা তিনি উল্লেখ করছেন সেই কমিউনিটির লোকেদের উচিত ভাবা এবার, তাদেরকে জল্লাদের জায়গায় ফেলে দিয়েছেন তিনি। মানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রাখছেন, নয়তো আপনারা আমাদের ঘিরে ফেলতেন, 1 সেকেন্ডে শেষ করে দিতেন। এটাই কি ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে মোড়া একই বৃন্তে দুটি কুসুম এইসব কথা বলা জায়গা? এক কমিউনিটি আরেক কমিউনিটিকে ঘিরে নেবে, শেষ করে দেবে 1 সেকেন্ডের মধ্যে? প্রশ্নটা আপনাদের উদ্দেশ্য রইল, উত্তর দেবেন। আজকে বাংলাকে জাগতে হবে, বাঁচার জন্য লড়তে হবে। আজকে সত্যি বিজেপি স্লোগানটাই ঠিক, বাঁচতে চাই বিজেপি তাই। আর এই সরকারকে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কোনো রাগঢাক না রেখে বলছি, এই সরকারকে ফেলা উচিত, ইমিডিয়েট একে ফেলে দেওয়া উচিত। আর ফেলার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে ফেলা উচিত।
এছাড়া কোনো অপশান আমাদের কাছে নেই। বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা তৃণমূলপন্থী পক্ষ বা অন্য কোনো কিছু বা তৃণমূলের সাপোর্টে থাকা বামপন্থী, এদের কথা শুনবেন না, এদের কথা কারোর কথা শুনবেন না। একটাই দিকে মাথা ঠিক করুন, সেটা হচ্ছে এই সরকারকে ফেলতে হবে। ভাববেন ভালো করে, এই রাজ্যে কোনো অপশান নেই আপনার কাছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা শোনার পরে আর অপশান আপনার কাছে থাকছে না। থাকছে কি? উত্তরগুলো দিয়ে যাবেন যে আপনি কি ভাবছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করা উচিত? প্রশ্ন নম্বর 1। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। প্রশ্ন নম্বর 3। 3 নম্বর প্রশ্ন হচ্ছে একটাই, আর সেটা হচ্ছে এরপরেও কি ভাবছেন আপনি এই রাজ্যে এই সরকার থাকা উচিত? জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। খুব ভালো থাকুন, মাথা উঁচু করে বাঁচুন, আর নিজের ভবিষ্যতের কথা, নিজেদের বাঁচার কথা চিন্তা করুন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।